আল্লাহর এক বান্দা ছোট বাচ্চা হুজুরের পিছনে পিছনে ঘুরতেছে। হুজুর বলে, বাবা তুমি কি জানি বলবা, তোমার কোনো কিছু বলার আছে নাকি? বলে, হুজুর আজকে কি আপনার কোনো জায়গায় দাওয়াত আছে নাকি? বলে, বাবা না না, আমি আমার ঘরের জন্য ইফতারি পাঠাইছি, ঘরে ইফতারি করো। বলে, হুজুর আপনি যদি দাওয়াতে যাইতে, আপনার সাথে আমিও দাওয়াতে যাইতাম। বলে, বাবা তোমার বাড়ি কই? বলে, হুজুর আমার বাড়ি এই কাছেই এক জায়গায়। বলে, তোমার মা বাবাই কই? বলে, হুজুর আমার বাবা নাই, আমি বড় গরিব, আমার মাটা গার্মেন্টসে কাজ করতে যায়। সাহারি করার সময় যেই খাবারটুকু থাকে হুজুর, ওই খাবারটা দিয়ে আমি আমার ইফতারি চালাইয়া দেই। হুজুর যদি সামান্য খাবার পাই, সেটা দিয়ে আমি ইফতারি করব যদি আপনি দাওয়াতে যাইতে। ওরে আল্লাহর বান্দা, তোর প্রতিবেশী না খাইয়াছি, একটু খবরও নেওয়ার তুমি চিন্তা করলা না। অথচ নবী বলেন, একটা মানুষকে পেট ভরে খাওয়াইতে 100 টাকার বেশি লাগবে না। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি। হাসরের ময়দানে যেই বান্দা একজনকে তৃপ্ত সহকারে খাওয়াবে, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি তারে পান করায় দিবে। ও আল্লাহর বান্দারা, রহমতের মাস, এই মাসটা আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছ থেকে রহমত নেওয়ার জন্য। ঠিক কি না জোরে বলেন? আল্লাহ দিয়েছেন, ও গোলাম আল্লাহর কাছে মাগফিরাত নিবি, আল্লাহর কাছ থেকে বান্দা নাজাত নিবি। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমি আল্লাহর কাছে চাইবি, চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। আমি আল্লাহর কাছে চাইতে পারো না, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি আল্লাহ দিয়া দিব। ওরে বান্দা, রমজান মাসে সব সময় তো আমি দেই, বিশেষ করে রাতের এই সময়টাতে বান্দা তুমি আমি আল্লাহর কাছে যাও। ওরে আল্লাহর বান্দা, আমি আল্লাহ ডেকে বলি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, কে আসু গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ করেছো। ও বান্দা, আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি হবে না। এরে আল্লাহর বান্দা, ও যুবক, কারণ দুয়ার জন্য কোনো সময় নাই, সব সময় 24 দুয়ার দরজা খোলা। ঠিক কিনা জোরে বল? এমন একটা সময় বলো যেই সময়টা দুয়ার দরজাটা বন্ধ না। না, আল্লাহ বলেন 24টা ঘন্টা খোলা, কারণ আমি আল্লাহর ঘুম নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ মরি না, আমি আল্লাহ সব সময় জিন্দা। ওরে বান্দা, তুই রাত্রে 12টা বাজে আসিয়া আমি আল্লাহরে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। রাতের 1টা বাজে আসিয়া বলবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। ওরে বান্দা, রাতের 2টা বাজে আসিয়া ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। ও আল্লাহর বান্দা, রমজান ছাড়া অন্য সময় তো 8 রাকাত তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না। নবী বলেন, রমজানে অন্তত অভ্যাস করো, না পারো 6 রাকাত পড়ো, আর না পারো 4 রাকাত পড়ো, আর না পারো অন্তত 2 রাকাত পড়ো। তাবরানী শরীফের হাদিস, আমার মায়ার নবী
নবী বলেন রে যুবক, একটা ছাগলের দুধ দহন করতে কতটুকু সময় লাগে? একটা বড় ছাগল হলে না হয় 10 মিনিট, ছোট ছাগল হলে না হয় 5 মিনিট। নবী বলেন ছাগলের দুধটা দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় হলেও রাতের বেলায় আমার মালিকের দরবারে সাজদা দিও। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোরে দিয়া দিব। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, ওরে আল্লাহর বান্দা, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে পারো না, তুমি ঘুম থেকে উঠছো, একটু জাগ্রত হয়ে একটু বসো, বৈশা শুধু একবার পড়ো আস্তাগফিরুল্লাহ, শুধু একবার পড়ো আস্তাগফিরুল্লাহ, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, এই সাহারির সময়, এই যে ভোর রাতে একবার ইস্তেগফার পড়েছো, আমি আল্লাহ তাআলার বিনিময়ে তোর সব গুনাহ মাফ করে দিব। গজবের মোবাইল ফোন আসার পর আমি আমার সন্তানের খবর নেই না। সন্তান রাত্র 1টা 2টা পর্যন্ত আমার সন্তান আলাদা রুমে কি করে আমি মা বাবা হিসাবে খবরও নেই না। আবার বড় গর্ব করিয়া নিজে বাঙ্গাম মোবাইল ফোন চালাইয়া সন্তানের হাতে অ্যান্ড্রয়েড স্মার্ট না আইফোনটা কিনা দেয়। কথা বলেন না কেন? এই আইফোনটা দিয়া সন্তান কি করতেছে খবরও নেয় না। ও আল্লাহর বান্দারা, রাতটা আমার কেমন কাটে একটু চিন্তা কর। তাকায় দেখবি কেউ হয়তো বা কম্পিউটারের সামনে, কেউ বা মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ বা দুনিয়া নিয়ে ব্যস্ত। ওরে আল্লাহর বান্দা, আমি আমার সন্তানটাকে কোনো দিন তো কোনো আমল শিখাইলাম না, অজুটা শিখাইলাম না, কোরআন তেলাওয়াতটা শিখাইলাম না। গর্ব করে বলেন, সন্তানকে একটা বাড়ি কিনে দিয়েছি, মেয়েটারে একটা ফ্ল্যাট কিনে দিয়েছি, বাধা নাই, সব করেছো, কিন্তু যদি বলিস কোরআনটা শিখাইছো নি, বলে না না। সন্তান দেখি না আমার শিখাইছো নি, বলে না না। সন্তানদারে যা শিখাইছো, ও যুবক, আমার মায়ার নবী, রহমতের নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা এমন হয়েছে, হাতের মধ্যে দাগ হয়ে গেছে, রশি দিয়া পানি উঠাইতে উঠাইতে ফাতেমার হাতে দাগ, ফাতেমার কোমরের মধ্যে দাগ। অথচ সরকারে দু আলমের কন্যা, শুধু এমপির কন্যা না, কোন মন্ত্রীর কন্যা না, কোন প্রধানমন্ত্রীর না, আমার নবী আল্লাহর পরিজার দম, সেই নবীর কন্যা নবীরে বলতে পারে না। আল্লাহর নবীর কন্যা আয়েশা সিদ্দিকার কাছে আসিয়া বলে, আম্মা জানের কাছে আসিয়া বলে, আম্মা জান, দেখেন না হাতের মধ্যে কড়া পড়ে গেছে। ওরে আম্মা জান, তুমিও মা, মা ফাতেমাও মা, চিন্তা করো মা, এমনিতেই ফাতেমা ফাতেমা হয় না। আয়েশা সিদ্দিকার কাছে আসিয়া বলে, ও আম্মা জান, দেখেন না হাতের মধ্যে দাগ হয়ে গেছে, কোমরের মধ্যে দাগ হয়ে গেছে। আম্মা জান, বাবাকে একটু বলবে, বাবা যেন একজন মহিলা খাদেম আমার জন্য নির্ধারিত করে, সে আমার খেদমত গুলো করবে, কারণ পানি উঠাইতে বড় কষ্ট হয়, আমার জন্য যেন একজন খাদেমা নির্ধারণ করে। আমার মায়ার নবীর কাছে আয়েশা আসিয়া যখন বলল, এমন সময়
নবী তার কলিজার টুকরা ফাতেমারে ডাক দে, ও ফাতেমা, ফাতেমা রে, আমি তোরে একজন খাদেমা দিতে পারবো না, কারণ সবার কাছে আমি একজন খাদেমা দিতে পারি নাই। তবে ফাতেমা শোন, যখন তুই বিছানায় যাবি, ওরে ফাতেমা 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আবার যখন নামাজ পড়বি তখনও এই দোয়া পড়বি, তাসবিহে ফাতিমি। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী ফাতেমার হাতে তুলে দিলেন তাসবিহ, ঠিক কিনা জোরে বল। অথচ আমি গর্ব করে স্মার্ট মোবাইল ফোনটা হাতে তুলিয়া দে, আইফোনটা তুলিয়া সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করিয়া দে। ও আল্লাহর বান্দা, একটু খবরও নেই না সন্তানটা রাত্র 12টা-1টা পর্যন্ত ঘরের মধ্যে কি করে, ঘুমায় না, সে তাহাজ্জুদের নামাজ আদায় করে। একটু খবর নেওয়া দরকার। ও যুবক, তোমার এই যৌবনটা নষ্ট করার জন্য আল্লাহ দেয়। দেখো না বাইজিদ বুস্তামির জমানায় কত বড় পালোয়ান, কত বড় ধনী ছিল, ঠিক কিনা জোরে বলেন। বাইজিদ বুস্তামির জামানায় কত বড় ধনী ছিল বলেন তো। বাইজিদ বুস্তামির জামানায় কারো নাম জানেননি? কথা বলেন না কেন? ওরে আল্লাহর বান্দা যুবক, জুনায়েদ বাগদাদির জামানায় কত বড় বড় ধনী লোক, কত সুন্দরী লোক, কিন্তু বলেন তো জুনায়েদ বাগদাদির জামানার কোন লোকের নাম মানুষ জানে নাকি? না না। রাবেয়া বসরি দেখতে ছিল কালো, একটা মহিলা আর একজন বাদী ছিল, অথচ তাকাইয়া দেখ রাবেয়া বসরির নাম মানুষ এখনো জবানে নেয়। মানুষেরা বয়াল করতেছে, অথচ রাবেয়া বসরির জামানায় কত সুন্দরী নারী নর্তকী ছিল, তাদের নাম আসেনি। জোরে বলেন না কেন? কারণ পাপীদের নাম মানুষ মনে রাখে না, আর নেককারদের নাম ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত থাকে। মুসলমানি বুয়াদ কারদান নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবো জালুহা মেকসাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গর্বু নবাশদ है জমাস। ওরে আল্লাহর বান্দা যুবক, রমজানটা আল্লাহ দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর বন্ধু বানাবার জন্য, ঠিক কি না জোরে বলে। ও আল্লাহর বান্দা, মায়ার নবী প্রায় সময় কিফিলের ঘটনা বর্ণনা করতেন। নবী বলেন, কিফিল এমন খারাপ, কিফিলের মতোই তৎকালীন সময়ে খারাপ লোক কেউ ছিল না রে বাবা। ও যুবক বাবা, তোমাদের ভাগ্য বড় ভালো, রমজানের আগে এটাই শেষ মাহফিল। সারা বছর আল্লাহ মাহফিল করাইছেন, শেষ মাহফিলটা তোমাদের সাথে রবের দরবারে কাদার সুযোগ হয়ে গেছে। কিফিল নামে আল্লাহর গোলাম এমন কোন গুনাহ নাই, কারণ মানুষ ধনী হইলে দিনের বুঝ না থাকলে সব গুনাহ সে করে, ঠিক কিনা জোরে বলে। কিফিল আল্লাহর গোলাম এমন ধনী, আল্লাহর বান্দা, ওর কাছে এক মহিলা আসিয়া কিছু সহযোগিতার জন্য হাতটা বাড়ায় দিল, বলে আমারে কিছু সহযোগিতা দাও, কিছু কর্জ দাও, আমি পরে তোমারে আদায় করে দিব। কিফিলের অভ্যাস, টাকা দিবি তবে সুদ ছাড়া দিবে না। দেখবেন কিছু মানুষ আছে সুদে টাকা যদি 10,000 চান বলবে আরো লাগবে নিনে। কথা কন না কেন?
এলাকায় বুঝি সুদে টাকা দেয় না কেউ নাই, মানুষেরাও নেয় কেন? কারণ ব্যাংকে গেলে অনেক পেছে, জন্য চিন্তা করে কার কাছে পাওয়া যায়, টাকা তো চালাতে হবে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, সুদখুরদের জবান নষ্ট হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। ওদের চেহারাও খারাপ, অন্তরটাও খারাপ, জবানও খারাপ, কথায় কথায় গালি দিবে। সুদখুরদের জবান খারাপ হবে, ওদের চেহারা সুন্দর হলেও দেখবেন মনে হবে ফেরাউনের চেহারা। ঠিক কি না জোরে বলেন? আল্লাহর বান্দার কাছে যখন ওই মহিলা আসার উপর বলতেছি, ভাই একটু সহযোগিতা করেন, আমি আবার টাকাটা আদায় করে দিব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, টাকা যদি নিতে হয় সুদে নিতে হবে, সুদ ছাড়া আমি টাকা দিব না। বলে, সুদ দিয়া যদি টাকা নিতে হয় তাহলে আমি তোমার কাছে আসলাম কেন? অন্য কারো কাছেই তো যেতে পারতাম। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, দেখি না মেয়েটার চেহারা তো সুন্দর, এই সুযোগটা কাজে লাগানো যায় কিনা। বলে, হ্যাঁ দিতে পারি, শর্ত হলো যদি আমার সাথে তুমি সময় কাটাও, যদি তোমার সতীত্বকে আমার কাছে দাও, বিনিময়ে তোমাকে আমি টাকা দিব, তোমাকে আমি কর্জ দিব 7 দিরহাম। আল্লাহর বান্দা পয়গম্বর বলেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, কখনো এমন হয় দারিদ্রতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। আল্লাহর বান্দি রাজি হইয়া গেল। রাজি হওয়ার পর অথচ আল্লাহর বান্দার উচিত ছিল তার জন্য এমনিতেই কিছু ব্যবস্থা করা। ঠিক কিনা জোরে? কারণ প্রতিবেশী, এই যে রমজান আসছে দেখবেন কত মানুষের ইফতার ভরা 10 আইটেম আছে, তরমুজটা নাই, সে চিন্তায় পড়ে যে আজকে তরমুজ নাই। অথচ আল্লাহর বান্দা, অনেক বান্দা এমন, যেই বান্দাগুলো এমন ওই সাহারি খেয়েছে, সাহারির যেই খাবারগুলো ওগুলো দিয়েই আল্লাহর বান্দা আবার ইফতারি করবে। ও আল্লাহর বান্দা, আমাদের বড় একজন আলেম, আল্লাহর বান্দা একদিন রমজান মাসে বের হয়েছেন বিকাল বেলায় আসরের নামাজের পর। মসজিদ থেকে বের হওয়ার পর আল্লাহর এক বান্দা, ছোট বাচ্চা, হুজুরের পিছনে পিছনে ঘুরতেছে। হুজুর বলে, বাবা তুমি কি জানি বলবা, তোমার কোনো কিছু বলার আছে নাকি? বলে, হুজুর আজকে কি আপনার কোনো জায়গায় দাওয়াত আছে নাকি? বলে, বাবা না না, আমি আমার ঘরের জন্য ইফতারি পাঠাইছি, ঘরে ইফতারি করো। বলে, হুজুর আপনি যদি দাওয়াতে যাইতে, আপনার সাথে আমিও দাওয়াতে যাইতাম। বলে, বাবা তোমার বাড়ি কই? বলে, হুজুর আমার বাড়ি এই কাছেই এক জায়গায়। বলে, তোমার মা বাবাই কই? বলে, হুজুর আমার বাবা নাই, আমি বড় গরিব, আমার মাটা গার্মেন্টসে কাজ করতে যায়, সাহারি করার সময় যেই খাবারটুকু থাকে হুজুর, ওই খাবারটা দিয়ে আমি আমার ইফতারি চালাইয়া দেই। হুজুর যদি সামান্য খাবার পাই, সেটা দিয়ে আমি ইফতারি করব যদি আপনি দাওয়াতে যাইতে। ওরে আল্লাহর বান্দা, তোর প্রতিবেশী না খাইয়াছি, একটু খবরও নেওয়ার তুমি চিন্তা করলা না। অথচ নবী বলেন, একটা মানুষকে পেট ভরে খাওয়াইতে 100 টাকার বেশি লাগবে না। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি। হাসরের ময়দানে যেই বান্দা একজনকে তৃপ্ত সহকারে খাওয়াবে, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি তারে পান করায় দিবে।
ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা কিফিল যখন নির্দিষ্ট দিনে আল্লাহর বান্দা আসিয়া হাজির, কিফিল যখন আসিয়া হাজির, ঘরের দরজায় পাড়া দিয়েছে, পাড়া দেওয়ার পরে দেখে মেয়েটা অন্যদিকে ফিরিয়া কান্না করতেছে। মেয়েটারে ডাক দিয়া বলে, বোন, আমি কি তোরে জোর করেছে নাকি? কেন তুমি কান্না করতেছো? কেন তুমি কান্না করো? কেন তুমি কান্না করতেছো? মেয়েটা ডাক দিয়া বলে, না না, আমি জীবনে কোনোদিন এই খারাপ কাজ করি নাই, অন্যায় আচরণ করি নাই, কোনদিন আমার এই সতীত্বরে নষ্ট করি নাই। তাহলে কেন রাজি হয়েছ? বলে, আমি বাধ্য হইয়া রাজি হয়েছি। আল্লাহর বান্দা, আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেছি। জানি না হাসরে আমার কি হালত হয়, আমার আল্লাহর কাছে কি অবস্থা হয়। সাথে সাথে আল্লাহর বান্দা চিন্তা করলো, মেয়েটা কোনোদিন ইচ্ছা করে তো গুনাহ করবে না, অনিচ্ছায় বাধ্য হইয়া রাজি হয়েছে। আমি তো আল্লাহর কত নাফরমানি করেছি, কত গুনাহ করেছি, আল্লাহর কাছে আমার কি উপায় হবে? সাথে সাথে আল্লাহর বান্দা কাপড়টা পরিধান করিয়া 7টা দিরহাম দিয়া বলে, বোন যাও, আমি তোর সাথে খারাপ আচরণ করব না। আজকে দেখি আমি ওয়াদা করলাম, আমি কাটি দিলে তওবা করিয়া আল্লাহর পাগল হয়ে গেলাম। রাতের বেলায় আল্লাহর কুদরত, রাতের বেলায় আল্লাহর বান্দা ইন্তেকাল করল। মানুষেরা তো তার খবর জানে না, মানুষেরা মনে করেছে এই লোকটা সবচেয়ে খারাপ, খারাপ লোক মারা গেছে, সবাই পড়ে আলহামদুলিল্লাহ, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর বান্দা, আমার মালিক, আমার আল্লাহ, আল্লাহর কাছে তওবা করে যে দামি হয়ে গেছে কেউ তো জানে না, সবাই ঘৃণা করে। সকাল বেলায় যখন দরজার সামনে আসিয়া হাজির, সবাই তাকাইয়া দেখতে পায় কিফিলের দরজায় লেখা, কদ গাফারাল্লাহু লিল কিফিল, আল্লাহ কিফিলের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে।